হ্যালো এভরিওয়ান, কখনো শুনেছেন যে একটা মেলার জন্য 25,000 কোটি টাকা খরচা হতে পারে? 100খানা হসপিটাল মেলা প্রাঙ্গণে তৈরি করা হচ্ছে। 1 লাখের ওপরে বাড়ি তৈরি করা হচ্ছে যারা মেলা দেখতে আসবে, যারা স্টে করবে তাদের জন্য। 27,000 ক্যামেরা ইনস্টল করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে 1300 স্পেশাল ট্রেন এবং আরো অনেক কিছু, সমস্ত কিছু এই মেলার জন্য আয়োজন করা হচ্ছে। সেটা কোনো মেলার নয়, সেটা হলো মহাকুম্ভ মেলা 2025। এত বড় মেলা বিশ্বে কোথাও অর্গানাইজ হয় না এবং আপনি শুনলে অবাক হবেন, 45 কোটি মানুষ এই মেলাতে আসতে চলেছে। সো ডিটেলসে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। এই মেলা কোথায় হচ্ছে, কবে হচ্ছে এবং এই মেলার সম্পূর্ণ ডিটেলস। এত বড় মেলা হচ্ছে যে ওয়েস্টার্ন কান্ট্রি এই মেলাকে রিসার্চ করার জন্য মেলা প্রাঙ্গণে আসছেন এবং তার সঙ্গে সঙ্গে বড় বড় সেলিব্রিটি, স্টিভ জোস থেকে শুরু করে অনেক বড় বড় ইউরোপিয়ান সেলিব্রিটি, তারা সব এই মেলাতে আসছে। সো ডিটেলসে এই মেলার সমস্ত কিছু আপনাদের সামনে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। নাও দেখুন, এই যে মেলাটা, এই মেলাটাতে আন্ডার ওয়াটার ড্রোন থেকে শুরু করে এআই ক্যামেরা, 45 কোটি ভিজিটার এক্সপেক্ট করা হচ্ছে এই মহাকুম্ভ মেলাতে আসতে চলেছে। এই মহাকুম্ভ মেলা, এইবারের যে এই মেলাটা হচ্ছে সেটা কিন্তু প্রয়াগরাজে হচ্ছে। প্রত্যেক 12 বছর অন্তর এই মেলা হয়। 2013 সালের লাস্ট মেলা হয়েছিল, এরপর 12 বছর পরে 2025 এই মেলা অর্গানাইজ করা হচ্ছে এবং বলা হচ্ছে এই যে মেলাটা 3টে জায়গাতে হচ্ছে। একটা 3টে নদীর সঙ্গমস্থলে হয়, গঙ্গা, যমুনা এবং সরস্বতী। এই 3টে নদীর সঙ্গমস্থলে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সোমবার এই মেলা স্টার্ট হচ্ছে 2025-এ, যেটা মহাকুম্ভ মেলা নামে আমরা জানছি। যেটা বলা হচ্ছে যে 40 লাখের বেশি পিলগ্রিমস আসতে চলেছে এই মেলাতে এবং সেখানে একটা স্নানের আয়োজন করা হয়। সেখানে 40 লাখের মতো মানুষ এই গঙ্গা স্নান করতে চলেছে এবং এক্সপেক্ট করা হচ্ছে যে 45 দিন ধরে এই মেলা থাকবে। সেই 45 দিনে টোটাল 45 কোটি মানুষ আসতে পারে। আপনি ভেবে দেখুন, আমাদের ইন্ডিয়াতে এই মুহূর্তে টোটাল পপুলেশন 140 কোটি ক্রস করছে, আর সেখানে 40-45 কোটি মানুষ শুধু মেলা দেখতে আসছে। জানুয়ারির 13 তারিখ থেকে ফেব্রুয়ারির 26 তারিখ পর্যন্ত এই মেলা আয়োজন হচ্ছে। কোথায়? উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। এবং 12 বছর অন্তর অন্তর এই মেলা হচ্ছে। অনেক বড় মেলা, মেলার মধ্যে অনেক কিছু হচ্ছে, সবকিছু ডিটেলস আপনাদের সামনে থাকবে এবং এত পরিমাণ শরণার্থী এর আগে কোনো মেলাতে দেখা যায় না। এটা প্রথমবার হচ্ছে নয়, এর আগেও আমরা মহাকুম্ভ মেলাতে এই ধরনের হচ্ছে শরণার্থীদের ভিড় দেখতে পাই। জানুয়ারি 2018 সালে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট একটা ল পাস করে। সেই লতে আগে যে কুম্ভ মেলাটা হতো সেটার নাম ছিল কিন্তু পূর্ণা কুম্ভ। এই পূর্ণ কুম্ভ মেলা হতো, এখন সেটাকে নাম চেঞ্জ করে মহাকুম্ভ মেলা ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। পরবর্তীকালে 2018 সালে এলাহাবাদ শহরে কিন্তু এই মেলাটা আয়োজন করা হতো। সেই এলাহাবাদ শহরের নাম চেঞ্জ করেও কিন্তু করে দেওয়া হয়েছে, প্রয়াগরাজ শহর কিন্তু বানিয়ে দেওয়া হয়েছে। 2018 সালে এই নাম চেঞ্জটা হয়। উত্তরপ্রদেশ পুলিশ ম্যাসিভ সিকিউরিটি আয়োজন করেছে এই মহাকুম্ভ মেলা চলাকালীন এবং যেটা মনে করা হচ্ছে যে আন্ডার ওয়াটার ড্রোন থেকে শুরু করে এআই ক্যামেরা থেকে শুরু করে এবং যেটা এনশিওর করা হবে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ডিভোটি যাতে সুস্থ এবং সেফভাবে মেলা কমপ্লিট করে ফিরে যেতে পারে। প্রত্যেক 100 মিটার অন্তর একটা করে সিসিটিভি ক্যামেরা রেখে দেওয়া হয়েছে এবং যেটা কালচারাল মিনিস্ট্রি থেকে জানানো যাচ্ছে সেটা হলো যে 24 আওয়ার্স সার্ভিলেন্স কিন্তু এই মেলার জন্য থাকবে এবং 120 মিটার অন্তর অন্তর একটা করে এরিয়াল ভিউ পাওয়ার জন্য ড্রোন রাখা হয়েছে। অ্যাটলিস্ট বলা হচ্ছে যে 2700 ক্যামেরা এখনো পর্যন্ত ইনস্টল করে দেওয়া হয়েছে, যাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যাপাবিলিটি রয়েছে, অর্থাৎ ফেসিয়াল রেকগনিশন টেকনোলজি এর মধ্যে রয়েছে। প্রত্যেকে যারা মেলার মধ্যে আসবে তাদের ফেসিয়াল রেকগনিশন কিন্তু করা যাবে এবং প্রায় 2700 ক্যামেরাতে এই এআই ক্যাপাবিলিটি রাখা হয়েছে। 56 সাইবার ট্রিম ওখানে রাখা হয়েছে, যাতে অনলাইন থ্রেটস বা সাইবার ফ্রড যাতে না হয়, যাতে অনলাইন থ্রেটগুলোকে মনিটর করার জন্য 56খানা সাইবার টিম ওখানে রেখে দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলছি, এই যে পিলগ্রিমেজরা যারা আসবে তাদের জন্য 1,50,000 টেন্টস তৈরি করা হয়েছে, যাতে তারা এসে সুস্থভাবে ওখানে থাকতে পারে এবং স্নান করতে পারে। এবং বলা হচ্ছে যে 4,50,000 নতুন ইলেকট্রিসিটি কানেকশন ইনস্টল করা হয়েছে ওই কুম্ভ মেলার জন্য এবং 1 লাখের ওপরে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে, আরবান অ্যাপার্টমেন্ট তৈরি করে দেওয়া হয়েছে, যাতে
সবাই এসে স্টে করতে পারে এবং 1 মাস ধরে এই পুরো মেলার আনন্দ নিতে পারে। সেভারেল ইলেকট্রিক বাসেস এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে রেলওয়ে কানেকশন এই মেলার জন্য করে দেওয়া হয়েছে। 1300 স্পেশাল ট্রেন ক্রিয়েট করা হয়েছে, 98 স্পেশাল ট্রেন শুধুমাত্র এই মেলার জন্য করে দেওয়া হয়েছে। প্রায় 3300 ট্রিপ মানে পুরো পুরো মাসে কিন্তু যতদিন ফেস্টিভ্যাল থাকবে 3300 ট্রিপ তারা কমপ্লিট করবে। 92টা রোডকে পুরো রিকনস্ট্রাক্ট করা হয়েছে, 30খানা ব্রিজকে রিনোভেশন করা হয়েছে এবং 800 মাল্টিলিঙ্গুয়াল সিটি ডেভেলপ করা হয়েছে। বিভিন্ন জায়গাতে কিন্তু বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে, 800 ল্যাঙ্গুয়েজে কিন্তু বোর্ড টাঙানো হয়েছে, কারণ ভারত শুধুমাত্র নয়, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লোকেরা আসবে এই মহাকুম্ভ মেলাতে। হেলথ কেয়ার ফেসিলিটি স্ট্রং রাখা হয়েছে, যাতে ইমিডিয়েটলি যদি কখনো কোনো এমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হয় যাতে হসপিটালে তাদেরকে অ্যাডমিট করা যায়। সমস্ত টেম্পোরারি হসপিটাল বিল্ড করা হয়েছে এবং এই মেলাকে অ্যাক্সেস করার জন্য, এই মেলার কোথায় কি আছে সেগুলোকে অ্যাক্সেস করার জন্য একটা চ্যাটবোর্ড ডেভেলপ করে দেওয়া হয়েছে, অ্যাপ ডেভেলপ করে দেওয়া হয়েছে, যেখানে গিয়ে সবাই জানতে পারবে যে এই মেলার কোন প্রান্তে কি হতে চলেছে, কোন সময় কি ঘটনা ঘটতে চলেছে। এই সমস্ত কিছু এই মেলার আপডেট লাইভ কিন্তু নিউজ আসতে থাকবে। এবং ডিজিটাল বলতে পারেন যে ডিজিটাল কম্পানিয়ান, মিলিয়ন্স অফ ডিভোটিস যারা আসতে পারছে না তারা যাতে ডিজিটালি এই মহাকুম্ভ মেলাতে কি হচ্ছে সেগুলো যাতে দেখতে পায়, বুঝতে পারে, তার জন্য কিন্তু সমস্ত সুযোগ সুবিধা এই কুম্ভ শাহ যে চ্যাটবোর্ড সেটাতে কিন্তু এআই চ্যাটবোর্ড তাতে কিন্তু ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে। এবং আপনারা দেখতে পাবেন যে বহু মানুষ 1 মাস ধরে এই মেলাতে থাকবে এবং এই 3টে নদীর সঙ্গম স্থলে যেখানে মেলাটা হচ্ছে সেখানে কিন্তু থাকতে চলেছে 40 কোটির ওপরে মানুষ এক্সপেক্ট করছে যে এইবারে বিশ্ব থেকে 40 কোটির ওপরে মানুষ এই মহাকুম্ভ মেলাতে আসতে চলেছে। এবং অ্যাপেলের কো-ফাউন্ডার স্টিভ জবস, ভেরিয়াস সেলিব্রিটি প্রত্যেক বছর আসে, এই বছর যেটা জানা যাচ্ছে যে অ্যাপেলের কো-ফাউন্ডার নয়, অ্যাপেলের ফাউন্ডার স্টিভ জবস এবং তার ওয়াইফ লরেন পাওয়েল জবস দুজনেই কিন্তু আসছে এই মেলাতে, মহাকুম্ভ মেলাতে। এবং প্রত্যেক বছরই কিছু না কিছু সেলিব্রিটি, কেউ না কেউ সেলিব্রিটি এই মেলাতে আসে। নরেন্দ্র মোদী সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্সন যে এই মেলার সঙ্গে কানেক্টেড। নরেন্দ্র মোদী এইবারে কিন্তু মহাকুম্ভ মেলা নিয়ে টুইটারে জানিয়েছেন যে অসপিসিয়াস ডে সেটা কিন্তু স্টার্ট হয়েছে, আজকে থেকে সেই মেলা কিন্তু স্টার্ট হলো। নরেন্দ্র মোদীর সঙ্গে সঙ্গে যোগী আদিত্যনাথ সেই মেলার পুরো পিকচার কিন্তু সামনে টুইটারে কিন্তু টুইট করেছে যে এত মানুষ আসছে এই মহাকুম্ভ মেলাতে এবং সবাইকে তিনি ইনভাইট করেছেন এই মহাকুম্ভ মেলাতে আসার জন্য। যেটা বলা হচ্ছে এই মেলার জন্য যে বাজেট ফিক্সড করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 12,670 কোটি টাকা। শুধু মেলাটা শুরু করার জন্য বাজেট কিন্তু 12,670 কোটি টাকা খরচা হতে চলেছে। এই পুরো টাকা মেগা প্রজেক্টের মাধ্যমে খরচা হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ইউপি গভর্নমেন্ট পুরো টাকা খরচা করতে চলেছে একসঙ্গে মিলে। সেন্ট্রাল এজেন্সি 15টা, ইউপি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং 410 রকমের প্রজেক্ট এই মেলার মধ্যে কাজ করছে, অর্থাৎ এই 4টে সেন্ট্রাল এজেন্সি এবং তার সঙ্গে সঙ্গে 15খানা ইউপি গভর্নমেন্টের যে ডিপার্টমেন্ট তারা এই মেলার জন্য কাজ করছে। 410খানা প্রজেক্ট লঞ্চ হতে চলেছে এই মেলার মধ্যে। 24 ঘন্টা এখানে ওয়াটার সাপ্লাই, পাওয়ার সাপ্লাই থাকছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা সব থেকে বড় প্রবলেম, যেটা যে কোনো সময় স্ট্যাম্পেডের মতো ঘটনা ঘটতে পারে। আমরা জানি কয়েক দিন আগে অন্ধ্রপ্রদেশে একটা স্ট্যাম্পেডে হয়েছে একটা রেল স্টেশনে, তার আগে তিরুপতি টেম্পলে কিন্তু স্ট্যাম্পেডে হয়েছে, সেখানেও বহু মানুষ মারা গেছে। তো এরকম হরিবল এক্সপিরিয়েন্স অলরেডি 1954 মহাকুম্ভ মেলাতেও হয়েছিল, তাই যে কোনো সময় এই ধরনের ঘটনা ঘটতে পারে। তাই জন্য সেটার জন্য সবাই কিন্তু অরিড আছে। এই সিচুয়েশনকে করার জন্য অলরেডি নরেন্দ্র মোদী ভিজিট করেছেন, গ্রাউন্ডে ভিজিট করেছেন যে কি হচ্ছে, কিভাবে আয়োজন করা হচ্ছে, কারণ এই ধরনের ঘটনা যদি হয় তাহলে শুধুমাত্র একটা বিশাল বড় ডিজাস্টার কিন্তু হতে পারে। যেটা বলা হচ্ছে 1300 স্পেশাল ট্রেন এবং 250খানা ফ্লাইট কানেক্ট করে দেওয়া হবে প্রয়াগরাজের সঙ্গে। এবং যেটা মনে করা হচ্ছে যে বারাণসী থেকে অযোধ্যা পর্যন্ত এই পুরো সিস্টেম অলসো একদিনে যাতে কমপ্লিট হয় পুরো জিনিসটা, সেটাকেও কিন্তু একটা রিভার ক্রুজ সিস্টেমকেও কিন্তু গঙ্গা আরতির সময় যাতে দেখতে পায় সেই রিভার ক্রুজ সিস্টেমও রাখা হয়েছে। এবং যেটা বলা হচ্ছে যে 100+ পার্কিং লটস রাখা হয়েছে যাতে 5 লাখের ওপরে গাড়িকে একসঙ্গে পার্কিং লটে রাখা যায়। তো
25টা সেক্টর তৈরি করা হয়েছে, নতুন ডিস্ট্রিক্ট, মাল্টিপল ল্যাঙ্গুয়েজে বিভিন্ন গাইড রাখা হবে যারা আপনাকে গাইড করবে পুরো মেলাতে কোথায় কি হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটাকে ম্যানেজ করবে কিভাবে, সেই সমস্ত কিছু। 125খানা অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, 25টার উপরে ফার্স্ট এড সেন্টার তৈরি করে দেওয়া হয়েছে, 20খানা সাব সেন্টার হসপিটাল ওখানে এস্টাবলিশ করা হয়েছে, এবং যেটা বলা হচ্ছে যে 50,000-এর ওপরে কিন্তু পুলিশ পার্সোনাল ওখানে ডিপ্লয় থাকবে, 12,000 স্পেশাল ফোর্স ওখানে ডিপ্লয় থাকবে, এবং যেটা বলা হচ্ছে যে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট 56টা পুলিশ স্টেশনকে ওইখানে কিন্তু সেট আপ করে দিয়েছে মেলা প্রাঙ্গণে, যেখানে কিন্তু যে কোনো ধরনের কোয়ারি তারা এই পুলিশের কাছ থেকে পেয়ে যাবে। পুলিশ স্টেশন ডিস্ট্রিক্টে না করে 56টা পুলিশ স্টেশন, মনে রাখুন 56খানা পুলিশ স্টেশন, 50,000-এর বেশি স্ট্রং পুলিশ প্রেজেন্স, এবং তার সঙ্গে সঙ্গে 12,000 হচ্ছে স্পেশাল পুলিশ ফোর্স যারা, তাদেরকে কিন্তু ওই মেলা প্রাঙ্গণে এই মুহূর্তে বসিয়ে দেওয়া হয়েছে। তো এত বড় মেলা বিশ্বে কোথাও অর্গানাইজ হয় না, তো এটা একটা হিউজ হিউজ মেলা হতে চলেছে। আশা করছি এই মেলা থেকে গভর্নমেন্ট শুধুমাত্র নয়, পুরো বিশ্ব ভারতের সম্বন্ধে একটা ভালো হচ্ছে গুডউইল কিন্তু পাবে। এই মেলার উপরে রীতিমতো রিসার্চও স্টার্ট হয়ে গেছে। আপনারা জানেন রিসেন্টলি আপনারা দেখতে পাবেন যে ওয়েস্টার্ন ইউনিভার্সিটি তারা কিন্তু রিসার্চ স্টার্ট করে দিয়েছে এই মেলার জন্য, এবং এই মহাকুম্ভ মেলা যেটা অর্গানাইজ হতে চলেছে, এত বড় রিলিজিয়াস মেলা এর আগে কখনো হয়নি, ওয়েস্টার্নেও কখনো, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতেও হয়নি। তো এটা অনেক বড় একটা রিলিজিয়াস বলতে পারেন যে ফেস্টিভ্যাল। সেই রিলিজিয়াস ফেস্টিভ্যালে কত মানুষ আসে, তাদের বিহেভিয়ার কেমন, এগুলো সব কিছু স্টাডি তারা করছে। তো ওয়েস্টার্ন ইউনিভার্সিটি এই মেলাকে স্টাডি করার জন্য রিসার্চ টিম পাঠাচ্ছে। সো সব কিছু ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে এই মেলাতে কি হতে চলেছে, কত বড় মেলা। হোপফুলি ভিডিওটা ভালো লাগলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর মাস্ট চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। টিল দেন, বাই বাই।